বলেন। আমার নাম রমিসা, আমার মেয়ের নাম হচ্ছে রেখা আক্তার। চাকরি করতো নয়নপুর বিস্কিট কোম্পানি। ওই ছেলেটাও চাকরি করতো নয়নপুর। তারপরে মেয়েটার সাথে দুজনে মিলিয়া লয়ে বাগিয়ে পড়ছি। বাগিয়ে যাওয়ার পরে মেয়েটারে খুঁজি তালাশ করছি, পাইছি না। তারপরে আমি একটা করছিলাম, নিখোঁজ একটা জিটি করছিলাম। করার পরে ছেলের বাপ মেয়ে শ্বশুর চেয়ারম্যানের কাছে একটা নাম্বার দেওয়া গেছে। আর এই চেয়ারম্যানের পালা গেছে আমার বাড়ির পাশে মসজিদের দ্বারা। আমি আরো নাম্বারটা পাইছি 3 দিন পরে। 3 দিন পরে মনে করেন 15 দিন হয়ে গেছে। 15 দিন পরে পাইছি। পাওয়ার পরে বাদে মেয়ের খোঁজ লেভেলে গেছি। গেলে মেয়ের ছেলের বাপে বলতেছে যে আপনার মেয়ে কেন আমার ছেলের সাথে আসছে। পরে আমি বলছি যে আপনার ছেলে আনছে দিকে আমার মেয়ে, তারপরে আমার ছেলের লাগাইছি। আপনার ছেলে যদি নাম তো আমার মেয়ে আসতে পারতো না। এই পর্যন্ত কি আমার আর দেখতে পারছে না। না দেখতে পারলে তারপরে তেও বাদে আওয়াজ করছে, তারা আয়ন নায়র করাইছি আমার মেয়েরও ছেলেরও। পড়ালে কাগজ যারা যারা লাগে সব কিছু দিচ্ছে। তারা ছেলের বাবা হঠাৎ করে আমি চাকরি ছাইরা ছেলের লয়ে দেশে দেশে লয়ে বলে আমারে বলছে যে ব্যাংক আপনার দেন 2 লাখ টাকা, আমি দিই 2 লাখ টাকা। 4 লাখ টাকা দেখে সিন্দি কিনে দেয় আমার ছেলে দেশে গাড়ি চালাইবো, আমি না গিরস্তি মিরিস্তি করলাম, বাজি থাকবো বাদে। আমি বলছি আপনি যখন বলছেন আপনি যদি আমার মেয়ে যদি শুয়ে শান্তি খাইতে পারে তাহলে আমি দিমু বলছি। তারপরে আমি বালি ভাড়া সমিতিতে টাকা তুললে বাদে আমি কোনো যোগাযোগ করে বাদে আইছি। আইলে বাদে আমি ছেলে বাবার কাছে 2 লাখ টাকা দিচ্ছি। গাড়ি মারি কিনছে না কিনা পরে আমার মেয়েরে অত্যাচার করে। অত্যাচার করলে পরে আমার মেয়ের আনছি। আনার পরে পরে আমার মেয়েরা দিতাম না। দেওয়ার পরে আমার মেয়েরে বলছে তুমি মেম্বারের কাছে যাও, যাই বলো তোমার আম্মু তোমার দেয় না। মেম্বারে বাদে আমার মেয়েরে এনে ফোন দিয়া বলছে যে তুমি আমি কাজ যখন আমি রাখতে পারতেন না তাহলে আমি লই আই। বাদে আমার মেয়েরা নিছি। নেওয়ার পরে এই যে হেয়ার পর থেকে আমার মেয়ের অত্যাচার করতেছে। মোবাইল যদি করছে তো রেকর্ডিং করে ছাড়ছে। আমার মেয়ে অত্যাচার করছে তো কইতে পারছে না। আমি কি কই মেয়ের কাছে এটা তারা রেকর্ডিং সাইরা শুনে। আমার মেয়ে যদি কোনো কিছু কয় তো এটাও তারা রেকর্ডিং করে শুনে। হ্যাঁ মেয়ে কিছু বলতে পারতো, আমি আর কোনো যাইতেও পারি। এরপরে মনে করো কাজা লাগছে, যাওয়ার সাথে সাথে কাজা লাগছে। এইভাবে তারা বিয়াটা হয়েছে। হওয়ার পরে এখন তো ঘটনাটা ঘটছে আমি শুক্রবার দিন রাত্রে এই মুরাদকে আমি একটা নিমিট কাট নিছি নেয় বসছি। ওইরা এবেলা 7:30 বাজে এবেলা থেকে কল দেওয়া শুরু হচ্ছে, তারা কল রিসিভ করে না। তখন আমি বসে রয়েছি, আমার ঘুমে ধরতেছে না কেলে যে তাওয়া ডায় হারে আমার মাথার উপরে আল্লাহ রসুলের নামলো তার খবর লই আইস এটা তো বলে বসে রয়েছি না। বই এই রয়েছি, বাচ্চার বাপ শুইছে, আমি বই এই রয়েছি, আমি আর শুই নাই। তখন 2টা বাজে রাইতে। তখন কিশোরগঞ্জ থানা থেকে হসপিটাল থেকে ফোন করছি যে হ্যালো। কারণ আমি রিসিভ করছি, হ্যালো করছি। হ্যালো করলে পরে আপনার রেকার কি হল, যে আমি তো রেকার আম্মু হই। আপনার রেকার তো মাইরা লাইছে, মেয়ে শ্বশুরে সাথে ধরা পড়ছে। আমার রেকার সাথে শ্বশুর ধরা পড়ছে। হসপিটাল রাইতে তখন জায়গা তখন আমরা আমার রাস্তার সেন্টির লোক আছে পাহারাদার পুলিশ, এবারে আমি দৌড়াই আনাইছি যে আমি রুগী তো পানি ধরছি, আমি রুগী ফেলাই থই দিছুল, তাড়াতাড়ি পানি দেন যারা আমরা দৌড়াই আনি আর ঘরের ভিতরে ঢুকাইছি। ঢুকাইয়া বাদে বাইরেটা সিঙ্কল মারছি, আইজুল ইসলাম সিঙ্কল মারিয়া ওরা পুলিশে যায় রে বাদে নিছি। মোবাইল নাম্বার নিছে আমার, নিলে বাদে আমার নাম্বারে ফোন করছি। ফোন করলে বাদে বলছে যে আপনার মেয়ের তো বাইরে আছে, তাই আপনার তাড়াতাড়ি বাদে ফোন করে জানলে রাইতে গেছে আর আমি যাইতে পারি না। সকালে গেছি আমার ভাই ফোন আইবার আগে তারা আবার ফোন করে দিচ্ছে মেম্বারের কেন। মেম্বাররা বলছে যে হাসুর পরে যায় বললো না তোমার মার্ডার করে হাসু যাতে শুনে বললু হ্যাঁ আমার কাছে বলবার আগে আমার কেন ফোন করে দিচ্ছে। আমি খবর পাই না, সকালে গেছি যদি মেয়ে আমার দিল মারা। তখন মেয়েটা এই যে জায়গাটা যাচ্ছে এনে একটা বাড়ি দিচ্ছে আর যা বাইরে চলে গেছে
এইখানে যে বাড়ি একটা দিচ্ছে এই বাড়িটা আমার এনে লাগবে আর এখানে একটা ধরছে এই বুকটি আমার কামড়ায় কামড়ায় দিয়ে ডালাইছে এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত বিড়ির আগুনটা পুষছে আর এই যে এই সাইডটা পুরা দাগ এইখান থেকে এই পর্যন্ত একটা বাইরিয়া আল্লাহ কুসকুসা বানাইছে এনে একটা বাড়ি দিচ্ছে এনে একটা বাড়ি দিচ্ছে এই পায়ের হাতা থেকে এই পর্যন্ত এই বাইরে আমের এই পর্যন্ত